এখানে বসে আছি, এতদিন এত চেষ্টা করার ফল আমাদের বৃথা হয়ে যাবে। আমি আপনাদের কাছে আমার শিক্ষকদের বিশ্বাস করছি, আপনারা মাঝে মাঝে যান যে সবাইকে শান্ত রাখার চেষ্টা করেন। এরপরে আমাদের সামনে প্রথম বলবে সরকারি বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আব্দুল শুকুর খান স্যারকে দায়িত্বে এসে কিছু পরামর্শ ভিত্তি করতেছিলাম কথা বলার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। শামীম স্কুল নগর শাখা কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠান মধ্যে সবার সম্মানিত সভাপতি আর জেলা শিক্ষা অফিসারের প্রতিনিধি জনাব নাজমুল হোসেন। একজন মুসলমান যখন আরেকজন মুসলমানকে আরবিতে প্রদান করে, তখন যদি কোনো মুসলমান সেই আরবি উত্তর না নেয় তাহলে তিনি গুনাহগার হন। এ কারণে আমি মুসলমান ভাই ও বোনদেরকে আরবিতে সালাম দিতে হওয়ার আগে আপনাদেরকে সতর্ক করে বলতে চাই, আপনার জন্য আল্লাহর কাছে আমি দোয়া করব, আর যদি আপনার গুনাহগার হয়ে যান তাহলে তো আমি আপনার কোনো কাজে আসলাম না। তাই আপনার জন্য আমি প্রথমেই সতর্কতামূলক ভাবে তথ্যটি জানিয়ে দিলাম। আশা করি আমার এই আরবি সালামের উত্তরটি নিজের কান পর্যন্ত শুনিয়ে একটু জোরে আপনারা উত্তর দেবেন। আসসালামু আলাইকুম। শুকরিয়া। সম্মানিত অভিভাবক, আপনাদের পাশে যাদের সন্তান রয়েছে আমি তাদেরকে বলবো আপাতত একটু কথা না বলার জন্য, একটু সময় ধৈর্য ধারণ করার জন্য। লম্বা কথা বলবো না। আমাদের বার্ষিক ক্রীড়া বিজয়ী তাদের আমরা পুরস্কৃত করব। সেক্ষেত্রে আপনারা আজকে অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথির প্রতিনিধির মাধ্যমে অর্থাৎ জনাব মোহাম্মদ নাজমুল হোসেন, সহকারী পরিদর্শক জেলা শিক্ষা অফিস নওগাঁ, তার মাধ্যমে আপনারা পরিষ্কার শুনতে পেয়েছেন যে শাহী শিক্ষা পরিবার শুধুমাত্র লেখাপড়াই করায় না, তারা বিভিন্ন ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। শিক্ষক মন্ডলী এইদিকে যে ছেলেমেয়েরা দৌড়াচ্ছে এদেরকে একটু থামান। আমি সত্যি অবাক হয়েছি যখন জেলা শিক্ষা অফিস নওগাঁর একজন জেলা কর্মকর্তার প্রতিনিধি, তিনি নিজেও একজন বড় কর্মকর্তা, সহকারী পরিদর্শক, তিনি যখন বললেন যে শাহীন স্কুল তার লেখাপড়ার শিক্ষার্থীদের মানসম্মত লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন ধরনের অনুষ্ঠান কার্যক্রমে শিক্ষার্থীদেরকে সহযোগিতা এবং উদ্বুদ্ধ করে থাকে। সত্যি আমাদের জন্য তখন একটি উৎসাহ তৈরি হয়। প্রত্যেকটি মানুষই চায় একটি উৎসাহ। আমরাও যত বড় হই না কেন, আমার 34 বছরের প্রাতিষ্ঠানিক শিক্ষকতার অভিজ্ঞতা, তার আগে 5 বছর গৃহ শিক্ষক হিসেবে কাজ করেছি। আমরা বড় মানুষ হয়ে যদি আমাদের উৎসাহ, সত্যিকার উৎসাহ ভালো লাগে, তাহলে আজকে আপনার আমার যে প্রিয় সন্তান, প্রিয় ছাত্রছাত্রী, তাদেরকেও কিন্তু সময়ে সময়ে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অগ্রগতি করতে হবে। হাতের লেখা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ইসলামিক সঙ্গীত, অন্যান্য গান, এই জাতীয় আরো বিভিন্ন প্রতিযোগিতার মধ্য দিয়ে প্রত্যেক শিক্ষার্থী তার মেধা এবং মননের বিকাশ ঘটানোর জন্য আমরা সচেষ্ট ভূমিকা রেখে থাকি ইনশাআল্লাহ, এবং আগামী দিনগুলোতেও রাখবো। আমি আজকে অন্য দিনের মতো লম্বা কথা বলবো না। আজকে আপনাদের সন্তানদের যেহেতু আমরা বার্ষিক ক্রীড়া বিজয়ী হিসাবে পুরস্কার তুলে দেব, সাথে যেহেতু একটু মত বিনিময় অনুষ্ঠানের কথা আমাদের রয়েছে, আমরা আপনাদের কোনো পরামর্শ এবং মতামত থাকলে আমাকে জানাবেন। এবং আগেও বলেছি, আবারও বলি, আমাদের ক্যাম্পাসে 2টি ফোন নাম্বার রয়েছে কর্পোরেট অফিসের, যে নাম্বারে আপনি যদি ফোন করেন অথবা
শুক্রবার ব্যতীত যে কোনো দিন 9টা থেকে 5টার মধ্যে আপনি লাস্টে 111 3টা এক রয়েছে, সেখানে আপনি কোনো হোয়াটসঅ্যাপে SMS পাঠান। শাহিন স্কুল নওগাঁ ক্যাম্পাস থেকে বলছি, আমার সন্তান অমুক শ্রেণীতে পড়ে, আপনার যে কোনো প্রশ্ন পরামর্শ বা অভিযোগ আমরা সেগুলো বিচার বিশ্লেষণ করে যথোপযুক্ত ব্যবস্থা নিই এবং নিয়ে থাকবো ইনশাল্লাহ। যাইতে পারবেন আপনারা আমাদেরকে বিভিন্নভাবে এই মতামত এবং তথ্যের ভিত্তিতে অনেক সহযোগিতা করেছেন, আগামী দিনগুলোতেও করবেন এটি যেমন প্রত্যাশা করছে। সেই সাথে আমরা 2025 সনে আমরা 2টি নতুন কার্যক্রম যুক্ত করতে যাচ্ছি, আর একটি তথ্য আপনাদের কাছে প্রদান করে আমি কথা শেষ করব। এই কথাগুলো প্রত্যেক অভিভাবকের মনোযোগ দিয়ে গুরুত্ব সহকারে শোনা দরকার। তথ্যটি হচ্ছে, আপনারা জানেন যে শাহিন স্কুল নওগাঁ ক্যাম্পাস 5ম শ্রেণীর বৃত্তি পরীক্ষা দেওয়ার শাহিন স্কুলের নামে সরাসরি অনুমোদন আগের থেকে ছিল, কিন্তু 8ম শ্রেণীর পাঠদানের স্বীকৃতি আমাদের ছিল না। কিন্তু আল্লাহর রহমতে আমরা এই নওগাঁতে সরকারি নিবন্ধন অর্থাৎ EIN নাম্বার নেওয়ার জন্য যতটুকু একটি স্কুলের নামে জায়গা ক্রয় করতে হয় সেটা আমরা করে স্বাভাবিক প্রক্রিয়ায় দরখাস্তর মধ্য দিয়ে আমরা আল্লাহর রহমতে পাঠদানের অনুমতি গ্রহণ করেছি ইনশাআল্লাহ। এটা আমাদের জন্য আনন্দের খবর। এটি আমাদের বলতে আমাদের শুধু আমরা না, আপনারা সহ সকলকে মিলে আমাদের, যাতে আমাদের সন্তানেরা, আমাদের প্রিয় ছাত্রছাত্রীরা এখন এই বছর 2025-এ সম্ভবত প্রাথমিক সমাপনী, 5ম বৃত্তি এবং জুনিয়র বৃত্তি পরীক্ষা চালু হবে নতুন করে, যতটুকু আমি জানতে পেরেছি। এবং আজকে এখানে যিনি প্রধান অতিথির প্রতিনিধি হিসাবে সহকারী পরিদর্শক জনাব মোহাম্মদ নাজমুল হোসেন রয়েছেন, আমি যতটুকু জানি ওনারাও বোধহয় এতটুকু তথ্য পেয়েছেন যে এবার সম্ভবত চালু হতে যাচ্ছে। জি, আমি আবার ওনার দিকে তাকিয়ে জানলাম ইশারার মাধ্যমে, উনি বললেন জি। তো আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে পারি তখন আমাদের ছাত্রছাত্রীরা যেন ইতিপূর্বে যেমন প্রত্যেক জেলায় প্রথম স্থান অর্জন করেছে, সারা বাংলাদেশে শাহিন শিক্ষা পরিবারের ছাত্রছাত্রীরা 4বার প্রথম স্থান অর্জন করেছে। যদিও বর্তমানে সারা বাংলাদেশে প্রথম স্থান অর্জনের এই নিয়ম বা বিধানটি বর্তমানে চালু নেই, তবে আমরা যেহেতু সর্বাধিকবার একটি প্রতিষ্ঠান 4বার প্রথম স্থান অর্জন করাতে পেরেছে, আমার জানা মতো আমরাই শুধুমাত্র, আমি হলফ করে আপনাদের বলতেছি, খবর নিয়েই বলতেছি, আমরা চেষ্টা করব আমাদের সেই ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখার লক্ষ্যে যে সকল ছেলেমেয়েরা সারা বাংলাদেশে প্রথম স্থান অর্জন করেছিল তাদের খাতাগুলো মডেল হিসাবে আমরা 5ম শ্রেণীর ছাত্রছাত্রীদের কাছে আমরা প্রদান করতাম, যাতে করে প্রত্যেক শিক্ষার্থী বুঝতে পারে কিভাবে লেখা লিখতে হয়, একটি খাতার প্রেজেন্টেশন কিভাবে তৈরি করতে হয়, কিভাবে মানসম্মত খাতায় শিক্ষকের দৃষ্টি আকর্ষণ করে লেখা উত্তরপত্র লিখে প্রথম স্থান অর্জন করতে হয়। আমরা সেই খাতাগুলো ফটোকপি বা ছাপিয়ে 5ম শ্রেণীর শিক্ষার্থীদেরকে দিতাম এবং শিক্ষকদেরকে সেইভাবে ট্রেনিং করে উপযুক্ত হিসেবে গড়ে তুলতাম। আমি আরেকটি তথ্য, যে 3টি তথ্য, একটি হচ্ছে আমরা স্বীকৃতি পেয়েছি সেটা, দ্বিতীয় যেটি বলতে চাচ্ছিলাম, এই 5ম শ্রেণীর সমাপনী পরীক্ষা বা বৃত্তি পরীক্ষার জন্য বাংলা, ইংরেজি, গণিত, সমাজ বিজ্ঞান এই 5টি সাবজেক্টের বোর্ড বইয়ের রিডিং থেকে কিছু প্রশ্ন আসে, সেটা কখনো 5, কখনো 8, কখনো 10, কখনো 15। এ কারণে আমরা 2025-এ আবার 3য় শ্রেণী থেকে 5ম শ্রেণী পর্যন্ত আমাদের মাসিক পরীক্ষা এবং সেমিস্টার পরীক্ষাগুলোতে আমরা রিডিং থেকে পরীক্ষায় আমাদের প্রশ্ন সংযুক্ত করব, আর সে লক্ষ্যে আমরা পড়ার চাপে কিন্তু ইতিমধ্যে পড়া সম্পৃক্ত করেছি, অর্থাৎ রিডিং আমরা পড়াচ্ছি পুরোপুরি ভাবে, যাতে তারা বৃত্তির উপযোগী হয়, আর যারা 5ম শ্রেণীতে তারা যেন বৃত্তি পরীক্ষায় ভালো ফলাফল করতে পারে। অন্যান্য শ্রেণীতে তাদের যোগ্যতা ভিত্তিক অগ্রগামিতার জন্য যেভাবে অগ্রগামী করা দরকার সেভাবে আমরা করব ইনশাআল্লাহ।
তৃতীয় এই তথ্যটি দিয়ে শেষ করব। আপনারা জানেন যে শাহীন শিক্ষা পরিবার সারা বাংলাদেশে বর্তমানে বাংলা মাধ্যম 125টি ক্যাম্পাস, আর একটু আগে রেজাল্ট স্যার বলেছে, আর ইসলামিক স্কুল রয়েছে 10টি ক্যাম্পাস, মোট 135টি ক্যাম্পাস রয়েছে। এই 135টি ক্যাম্পাসের মধ্যে আমরা আল্লাহর রহমতে প্রায় 1 লক্ষ শিক্ষার্থীদেরকে লেখাপড়া করার সুযোগ পাচ্ছি। তো 2023 সালে আমরা টাঙ্গাইলে প্রথম ইসলামিক স্কুল খুললাম। প্রথমে আমরা যে কুপনটি তুলব সেটি কি প্রথম হবে না পঞ্চম হবে? কোনটা চান আপনারা? আপনারা বলেন এরকম না এরকম? আচ্ছা, ওটা এরকম হচ্ছে। ওকে, আপনার তাহলে আমরা প্রথম কুপন যেটা তুলব সেটি আমি আহ্বান জানাচ্ছি, আমার সাথে এসেছে টাঙ্গাইলের শাখা পরিচালক মনিরকে আহ্বান জানাচ্ছে পঞ্চম ভাগ্যবান বিজয় দেওয়ার জন্য। পঞ্চম ভাগ্যবান বিজয়ের কুপন নাম্বার 250258, লাস্টে হচ্ছে 258, লাস্টে হচ্ছে 258। আস্তে আস্তে কিভাবে কিতাবে রাখতে হবে আমরা 2-3 মিনিট সময় দিব। পঞ্চম 258 চতুর্থ ভাগ্যবান বিজয়ের কুপন তুলবে শাখা পরিচালক রেজাল স্যার। ভালো করে নাড়াচাড়া করে উঠাও। 258 এই পাশে সিঁড়িটার উপরে আসলে হবে। আমরা চতুর্থ ভাগ্যবান বিজয়কে পেয়ে গেছে 250202, লাস্টে হচ্ছে 202 চতুর্থ 202। জি, আমি চতুর্থ আমরা দুজনেই পেয়ে গেছে বোধহয়। এখানে চলে আসেন সরাসরি এই দিকে, উপরে আসেন। আপনারা কেউ হাতে নেন না, যারটা তার হাতে দেন, তার হাতে দেন, তাকে পাঠায় দেন। জি, আপনারা খালি মিলে দেখবেন মিলছে গেলেন। জি, মিলে গেছে পঞ্চমটা, এটা সিরাপ হলো পঞ্চম। জি, আপনার শুধু ভাইটা আহ্বান জানাচ্ছি পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। এখনো কিন্তু আসে নাই 202। এই এখন আহ্বান জানাচ্ছে শাখা পরিচালক রেজা স্যারকে, নওগাঁ শাখার পরিচালক রেজা স্যারকে, শাহীন স্কুল নওগাঁ শাখার পরিচালক রেজা স্যার তৃতীয় ভাগ্যবান বিজয়ের কুপনটি দিয়েছে। ঠিক আছে, 250353। তৃতীয় ভাগ্যবানের মধ্যে অনেকগুলো 353 চতুর্থ হচ্ছে 202, আর তৃতীয় হচ্ছে 353। একদম প্রথম লাইনে বসা ছিল, আসেন দেন। চতুর্থ আমি আহ্বান জানাচ্ছি নাজমুল হোসেন ভাইকে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য একটা হাততালি অভিনন্দন। আমরা দেখতে পাচ্ছি 353 এটা মিলে গেছে তৃতীয় ভাগ্যবান নাজমুল ভাইকে আহ্বান জানাচ্ছি সৌভাগ্যবানকে পুরস্কার তুলে দিচ্ছেন। এবার আমরা তুলব দ্বিতীয় ভাগ্যবান বিজয়ের কুপন, মোবাইল ফোন। জনাব আব্দুল শকুর সহকারী প্রধান শিক্ষক, আমি ওনাকে আহ্বান জানাচ্ছি দ্বিতীয় ভাগ্যবান বিজয়ের কুপনটি তোলার জন্য। একটু ভালো করে দাঁড়িয়ে ছেড়ে তুলল, উঠে গেছে দ্বিতীয় মোবাইল 250549।
549 549 একটি আকর্ষণীয় প্রথম পুরস্কার। আগে আমরা দ্বিতীয় ভাগ্যবান বিজয়ী তাকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। নিয়ে দেখে গিয়ে ওয়ালাইকুম আসসালাম। সত্যি সত্যি মিলে গেছে। আমরা আপনার অনুভূতি শুনতে চাই। অনুভূতি নাম্বার মিলে গেছে, সেই ক্ষেত্রে আপনার অনুভূতি। হ্যালো, সালামালাইকুম। আপনারা ভালো আছি সবাই? ইনশাআল্লাহ নাম্বার মিলে গেছে। ঠিক আছে, ধন্যবাদ। উনি খুশিতে আত্মহারা হয়ে গেছে। কে বলে আপনার নাতনি? আচ্ছা, ছেলে না মেয়ে ঘরে? মেয়ে ঘরে, মাশাআল্লাহ। প্রথম ভাগ্যবান বিজয়ী উপবন্ধিত অর্জন আমি আহ্বান জানাচ্ছি। আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ নাজমুল হোসেন, সহকারী পরিদর্শক জেলা শিক্ষা অফিস নওগাঁ। তাকে আমি বিনীত জানাচ্ছি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে উল্টা পাল্টা করে প্রথম ভাগ্যবান বিজয়ীর উপবন্ধিত করার জন্য। আর এটি তোলার আগে আপনাদের জানিয়ে রাখতে চাই, একটি নিয়ম জানিয়ে রাখি। আপনারা জানেন শাহী শিক্ষা পরিবারের একটা নিয়ম রয়েছে রেফারেন্সে। কোন নম্বর তারিখে যদি এখানে না পাওয়া, প্রথম ভাগ্যবান বিজয়ীর প্রথম নাম্বার হচ্ছে 251342 আগে মিলাই দেখে 251342 অষ্টম শ্রেণীর সাদমান সাকিব। তোমার অনুভূতি কি? ভালো লাগে। যেহেতু একটা ঘোষণা তো শুনলেনি যে মাধ্যমিক শাখার সরকারি অনুমোদন আল্লাহর রহমতে হয়েছে, তো সব মিলিয়ে যেভাবে আন্তরিকতার সাথে পড়ালে শিক্ষার্থীরা অগ্রগামী হবে সেটা আপনারা চেষ্টা করবেন। আর মুসলমান যে শিক্ষক ম্যাডাম আছেন তারা কিন্তু পড়ালেখা শুরু করেন, বুঝছেন তো? নতুন কথা বলার কিছু নাই। আর যদি ওই মুসলমান শিক্ষকদের ক্লাসের ক্ষেত্রে প্লে নার্সারি 1 2 4টা ক্লাসের সমস্যা গ্রুপে তো পোস্ট করবেন শ্রেণী পরিচালক যদি গ্রুপে যুক্ত না থাকেন স্যারদের সাথে কথা বলে গ্রুপে যুক্ত হবে। আর অন্যান্য ক্লাসে স্বাভাবিক নিয়মে পড়ার চার্ট অনুযায়ী পড়াইলেই হয়ে যাবে, ওর মধ্যেই আপনার ওই 4 রাকাত নামাজের বিষয়টা চলে আসবে। আর নতুন তার আপাতত আসলে তেমন কিছু বলার কিছু নেই। সবাই অনেক ধন্যবাদ। অনেক সুন্দর সুশৃঙ্খলভাবে অল্প সময়ের মধ্যে শেষ হয়ে গেছে নাকি? ঠিক আছে, সবাইকে ধন্যবাদ।